ডাইভারজেন্স হচ্ছে কোনো একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করাকে বলা হয় ডাইভারজেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব হচ্ছে ডাইভারজেন্স বা ডট গুণ, যেটা আর কি ডাইভারজেন্স মূলত আমরা ডট গুণ বলবো, যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে অপর একটা ভেক্টর রাশির যে ডট গুণ সেটাই আসলে মূলত ডাইভারজেন্স। এবার ডাইভারজেন্সের এক্স্যাক্টলি যদি ডেফিনেশনটা তুমি যদি বলো, ডাইভারজেন্স হচ্ছে কোনো একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করাকে বলা হয় ডাইভারজেন্স। কি বলছি আমরা? ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করা। আমরা এর আগে পড়ছিলাম গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করা, আর ডাইভারজেন্স হচ্ছে আমরা আজকে পড়ব ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করা। এবার আমরা একটু দেখি ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করা। আমরা একটা ম্যাথের সাহায্যে আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করি। তো দেখো, আমি আগেই প্রশ্নটা তুলে রাখছি। -1, 2 এবং 3 বিন্দুতে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ভি একটা ভেক্টর রাশি, যেন ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার ওয়াই অফ আই 3y স্কোয়ার জেড অফ জে প্লাস x স্কোয়ার জেড অফ কে এর ডাইভারজেন্স কত, অথবা ডাইভারজেন্স এই যে এখানে ডাইভারজেন্স কত, এটাকে আমরা মূলত এইভাবে লেখে ডাইভ অফ ভি ভেক্টর ইকুয়াল টু হোয়াট, অথবা সলিনয়েডাল কিনা সেটা আমরা একটু টেস্ট করব। এর আগে আমরা একটু বলি নেই, সলিনয়েডাল বা চোঙ্গাকৃতি, বাংলা নাম হচ্ছে চোঙ্গাকৃতি। সলিনয়েডাল বা চোঙ্গাকৃতি কখন হবে? যখন ডাইভারজেন্সের মান শূন্য হবে। যখন ডাইভারজেন্সের মান শূন্য হবে তখন আমরা বলবো যে এটা একটা সলিনয়েডাল বা চোঙ্গাকৃতির হবে ভেক্টর রাশিটা। ঠিক আছে, তো আমরা এখন একটু খেয়াল করব। তো ডাইভারজেন্স ব্যাপারটা হচ্ছে ডাইভ ডাইভ অফ ভেক্টর রাশি ইজ ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর অর্থাৎ নেবলার সাথে যে ভেক্টর রাশিটা আছে এই ভেক্টর রাশির ডট গুণ। এই যে ডট গুণ আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট, সেটা কেবলমাত্র জেনারেল যে গুণটা আছে সেই জেনারেল গুণটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট। তো আমি এটা শর্টকাটে মনে রাখি কিভাবে, তিনটা ক্যালকুলাসের আমাদের জানাই ভেক্টরের মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে কার্ল। দেখো, জিতে জেনারেল, জিতে গ্রেডিয়েন্ট, তার মানে ব্যাপারটা জেনারেল গুণ হচ্ছে গ্রেডিয়েন্ট, ডিতে ডট, ডিতে ডাইভারজেন্স, ডিতে ডট, ডিতে ডাইভারজেন্স, অর্থাৎ ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণ। এবার কার্লের ক্ষেত্রে ক্রস গুণ হবে। দেখো, ক্রস গুণ হবে, সিতে ক্রস, সিতে কার্ল। তো আমরা এটা এভাবে এভাবে আমি স্টুডেন্টদেরকে শেখাই, যেটা ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হবে? ডট গুণ হবে। ঠিক আছে, ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণ। তো এখন দেখো, তো একটা ভেক্টর রাশি আমাদের এখানে দেওয়া আছে, এই একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটা দেখবা ডাইভারজেন্স করার পরে অটোমেটিকলি এটা একটা স্কেলার রাশিতে কনভার্ট হয়ে যাবে, যেহেতু আমরা ডাইভারজেন্স করছি সেজন্য। তো আমরা এখন দেখি নেবলার যে মানটা আছে আমরা জানি ডেল বাই ডেল এক্স অফ আই প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ জে প্লাস ডেল বাই ডেল জেড অফ কে, এটার সাথে ডট গুণ হবে, অবশ্যই ডট গুণটা দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এই যে ভেক্টর রাশিটা ভি ভেক্টরের মান এই যে 2x স্কোয়ার ওয়াই অফ আই প্লাস 3y স্কোয়ার জেড অফ জে প্লাস এক্স স্কোয়ার জেড অফ কে, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশিটা। তো আমরা জানি ভেক্টরের স্কেলার গুণ বা ডট গুণ যেই ব্যাপারটা সেটা কীভাবে হয়, এই যে এখানে এক্সের এই যে আই এর সহগটা এখানে আই এর সহগের সাথে জাস্ট গুণ হবে, এখানে জে সহগটা জে এর সহগের সাথে গুণ হবে, এবং কে সহগটা কে এর সহগের সাথে গুণ হবে। ঠিক আছে, আবার বলি, আই এর সহগ, জে এর সহগ জে এর সহগ, এবং কে এর সহগ কে এর সহগ। তো তোমরা যদি এটা করতে চাও, মূলত আমাদের ভেক্টরের স্কেলার গুণের মধ্যে চলে যেতে হবে। স্কেলার গুণ সেটা আমাদের অনেক আগে আমরা পড়াই ফেলছি, এই জন্য আমরা এখন আর পড়াচ্ছি না সেটা, আশা করি তোমরা এটা জানো। কি বলছি, এখানে আই এর সহগ এটা, এখানে আই এর সহগ এটা, তা আই এর সহগের সাথে, অথচ আমরা দেখো গত ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট যখন পড়ছিলাম এটা দিয়ে সবগুলোকে গুণ করতে হয়েছে, এটা দিয়ে সবগুলোকে গুণ করতে হয়েছে, কারণ সেটা ছিল গ্রেডিয়েন্ট বা জেনারেল গুণ। বাট এখন ডাইভারজেন্সের ক্ষেত্রে আই এর সহগের সাথে, তো ডেল বাই ডেল এক্সের সাথে কত হবে? 2x স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তো কেবলমাত্র আই এর সহগের সাথে, এটা অনেক কারণ আছে। দেখো, আই এর সহগের সাথে, কারণ আই ডট আই এটার মান হচ্ছে 1, বাট আই ডট জে এটার মান 0, আবার আই ডট যে কে এটার মানও 0, এই জন্য ওগুলো বাদ হয়ে যায়, শুধুমাত্র আই সহগ জে সহগ যেগুলো ম্যাচ হয় আর কি সেগুলো।
যাই হোক, সেটা হচ্ছে ভিন্ন হিসাব, ভিন্ন কথা, আমরা ওদিকে আর যাচ্ছি না। আয়ের সহগের সাথে হবে, এবং জে এর সহগ এখানে আছে ডেল বাই ডেল ওয়াই, এখানে জে এর সহগ হচ্ছে 3y² জেড। তারপরে কে এর সহগ এখানে ডেল বাই ডেল জেড, এখানে x² জেড। ওকে, তো আমরা একটু দেখি, খেয়াল করে দেখি আমরা এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল। তো দ্যাটস ওয়াই কনস্ট্যান্ট হচ্ছে 2y। তো 2yটা আমরা বাইরে নিয়ে গেলাম। এবার এখানে ডেল বাই ডেল এক্স অফ x², আমরা আগের লেকচারে আমরা এটা বুঝেছিলাম, পাওয়ার আগে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে 1 লিখতে হয় না, প্লাস এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আমাদের ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়াল হবে এখানে। তো ওয়াই যদি ওয়াই সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন হয়, তাহলে আমাদের এখানে 3z, এই যে 3z এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই যে 2টা আমরা আগে চলে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, প্লাস এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়াল, জেডের সাপেক্ষে। দ্যাটস ওয়াই x² হচ্ছে বাইরে কনস্ট্যান্ট, আর আমরা বলছিলাম এটা সেম হলে মান হচ্ছে 1, এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম, মানে ডেল বাই ডেল জেড বাই ডেল জেড ইকুয়াল টু 1। তো এবার একটু খেয়াল করি, 2 দুগুণে 4, 4xy প্লাস 3 দুগুণে 6 yz প্লাস x²। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের যে মানটা, সেটা দেখো এটার মধ্যে কোনো ijk নাই, দ্যাটস ওয়াই এটা একটা স্কেলার রাশি, তো আমরা ডাইভারজেন্সের ডেফিনিশন বলছিলাম ভেক্টর রাশি কি স্কেলার রাশিতে কনভার্ট করবে। এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি কি স্কেলার রাশিতে কনভার্ট করলাম বা ডাইভারজেন্স করলাম। এখন প্রশ্ন তোমাকে বলছে এই বিন্দুতে এটা আমাদের মানটা কত হবে। আচ্ছা, এর আগে আমি একটু বলে দিই, যদি কখনো বিন্দু এটা যদি না থাকে তাহলে এখানেই অ্যান্সার রাখবো, আর যদি বলে সলিনয়েডাল কিনা, দেখো তো এটা কি জিরো না, দ্যাটস ওয়াই এটা সলিনয়েডাল না। সলিনয়েডাল কখন হবে, যখন ডাইভারজেন্সের মানটা 0 হবে, তখন হবে সলিনয়েডাল। ঠিক আছে, তো এটা 0 হবে না, কারণ 0 নয়, এই জন্য এটা সলিনয়েডাল নয়। আচ্ছা, যদি বলে এই বিন্দুতে, এখন এই বিন্দুতে মানটা কত হবে, -1 2 3 বিন্দুতে ডাইভ অফ বি ইকুয়াল টু জাস্ট x এর জায়গায় y জায়গায় এবং z এর জায়গায় মান এগুলো বসাবো, x y z। তো 4 ইন্টু x এর মান কত, -1, প্রথমটা x, তারপর y এর মান হচ্ছে 2, প্লাস 6 ইন্টু y এর মান 2 এবং z এর মান হচ্ছে 3, প্লাস x এর মান হচ্ছে -1 হোল স্কয়ার আছে। ওকে, এবার এখানে কত আসতেছে, প্লাস হচ্ছে -8। দেখো ক্যালকুলেশন ভুল টুল হয় কিনা দেখো একটু, 4 দুগুণে 8, এখানে 6 দুগুণে 12, 18 হচ্ছে 3 × 18 36 প্লাস 1। ওকে, তাহলে এখানে রেজাল্টটা কত আসছে, 37 থেকে 8 গেলে, দেখো 37 থেকে 8 যদি যায় তাহলে এখানে কত আসতেছে, মেবি 29। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 29, এটা 0 নয়, এজন্য আমাদের এটা সলিনয়েডাল নয়। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ হাফেজ।